আজ প্রায় কয়েকদিন ধরে আমার মেয়েটার খুব জ্বর। প্রায় 7-8 দিন হয়ে গেল জ্বর, কিন্তু একদম মাথা থেকে কমছে না। তার মধ্যে আছে পেটের ব্যথা আর কাশি। প্রচণ্ড পরিমাণে পেটের ব্যথা হচ্ছে জানো। এখন দুপুরবেলা প্রচণ্ড পরিমাণে পেটের ব্যথা হচ্ছে, যন্ত্রণায় কষ্ট পাচ্ছে জানো। এখন তার বাবাও ঘরে নেই, আর মেয়ের কষ্ট দেখেও আমার প্রচণ্ড পরিমাণে কান্না চলে এসেছে। তারপরে গরম জল খাওয়ালাম, জিরা নুন খাওয়ালাম। খাওয়ানোর পরে একটু পেট ব্যথাটা কমলো। কমার পর না ও একটু ঘুমিয়ে পড়েছে, আর আমি বড়মশাইকে ফোন করেছিলাম। ও বলল তুমি রেডি হয়ে থাকো, আর আমি গেলে ডাক্তারের কাছে নিয়ে যাব। যেমন কথা তেমন কাজ। তো বলা মাত্রই আমি এখন রেডি হয়ে নিচ্ছি। এখন বাজে 3:30 নাগাদ। দুপুরবেলা তো ঘুম হয়নি, আর খাওয়া দাওয়া তো বাদই দিয়ে দিলাম। সে না খাওয়ার মতো খেতে হয়, বাধ্য খেয়েছি অল্প করে। আর এদিকে জানো, মেয়ের সেবা করতে করতে আমিও প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছি। আজ কয়েকদিন হয়ে গেল আমারও প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, আর গা হাত পা করে না প্রচুর ব্যথা করে। জানি না, আমারও হতেও পারে জ্বর চলে আসতে পারে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চুলটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আমি তো জানোই তোমরা, আমি বেশি অত সাজুগুজু করি না। সে ডাক্তারের কাছে যাই বা বাবার বাড়ি যাই, অত আমি কিন্তু সাজগোজ একদমই পছন্দ করি না। এদিকে দেখো মেয়েটা ঘুমিয়ে আছে, খুব কষ্ট হয়। মায়েদের বাচ্চা যদি অসুস্থ হয়ে থাকে, মায়েদের মন কিন্তু একদমই ভালো থাকে না। এদিকে আমার চুলটা বাঁধা হয়ে যাওয়ার পর আলমারি থেকে একটা সিম্পল একটা ছাপা শাড়ি বার করে নিয়েছি। আমি সাদামাটা মানুষ, অত সাজগোজ পছন্দ করি না আমি। ডাক্তারের কাছে গেলে একটা সিম্পল ছাপা শাড়ি আর চুলটা বেনুনি, এইটুকুই। আর বাবার বাড়ি গেলে একটা হয়তো ভালো শাড়ি, তার সাথে একটু লিপস্টিক, ব্যাস, আর একটু জুয়েলারি। এটাই আমার মেকআপ, এর বেশি আমি মেকআপ করি না। মেয়েটা না জানলার দিকে তাকিয়ে এসেছে, ওর বাবা কখন আসবে। ওকে বলেছি যে তোমার বাবা আসছে, তোমাকে রেডি হয়ে থাকতে বলেছি। পেটের ব্যথাটা একটু কমতে না ও উঠে পড়েছে, আর জ্বরের ওষুধটাও খাইয়ে দিয়েছিলাম। এদিকে একটু জ্বরটাও নেই, তো মাথা ব্যথাটাও ছাড়ছে। তো এদিকে আমি সকালে কিন্তু কাজু কিশমিশ আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম খাবো বলে জানো। কিন্তু এই যে মেয়ের যে শরীরটা ভালো নয়, তাই খাওয়ার প্রতিও একটা এনার্জি নেই। সেগুলো ছিল, নষ্ট তো হয়ে যাবে, তার জন্য ভাবলাম বিকালে একটু বসে বসে খেয়ে নেই। যেহেতু কোনো ফ্রুট নেই, তাই জন্য ভাবলাম তো এগুলো খাই। আর মেয়েও খাচ্ছে, ও তো কিশমিশ অতটাও পছন্দ করে না, ও একটু কাঠবাদাম খায়। এদিকে দেখো আমার বড়বাবুও চলে এসছে। আমার বড়বাবু কিন্তু সাইকেল চালিয়ে কাজ করতে যায়, মাঝে মধ্যেও মোটরসাইকেল নিয়ে যায়, যখন কোথাও দূরের প্রোগ্রাম থাকে তখন যায়। এদিকে বাবা আর মেয়ের জানলা দিয়ে কথা হয়ে গেল। তারপরে আমরা এখন রেডি সেডি হয়ে পড়েছি। আর মেয়ের প্রচণ্ড শীত লাগছিল, তার জন্য ওকে একটু জ্যাকেট পরিয়ে দিয়েছি, আর আমি একটা হালকা স্টোল গায়ে দিয়ে দিয়েছি। সত্যি কথা বলছে, আমাকে না প্রচণ্ড ঠান্ডা লাগছিল। গাড়িতে উঠতেই আরও বেশি ঠান্ডা লাগছিল। আমার মনে হচ্ছে এবারে আমারও কিন্তু জ্বর হবে। গাড়িতে বাতাস লেগেছে, তার জন্য প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে আর মাথা যন্ত্রণা হচ্ছে। এদিকে কিন্তু আমি ডাক্তার দেখিয়ে নিয়ে চলে এসেছি। আর মেয়েকে যে ওষুধগুলো আগে দিয়েছিলাম সবগুলো কিন্তু আবার চেঞ্জ করে দিয়েছি, আর ব্লাড টেস্ট করতে দিয়ে এসেছি। তো আবার কালকের আবার কিছু ওষুধ দিবে রিপোর্ট পাওয়ার পরে। অ্যান্টিবায়োটিক, ওআরএস, আর এগুলো হচ্ছে ভোলিনি। আমার প্রচণ্ড পরিমাণে না কোমর ব্যথা হয়, তার জন্য একটু ভোলিনি নিয়ে এসছে। আর আমার প্রচণ্ড কাশি হচ্ছে বলে একটা ভিক্স নিয়ে এসছে। এদিকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখো।